আমার প্রিয় সন্তান, যদি তুমি আজ এই বার্তাটি শোন, তবে এটি কোনো সংযোগ নয়। এটি সেই দিব্য পরিকল্পনার অংশ যেখানে তোমার নাম স্বয়ং মহাদেব লিখেছেন। এই মুহূর্তে তোমার আত্মা এমন একটি আহ্বান শুনছে যা সাধারণ নয়। এটি একটি সংকেত যে ঈশ্বর নিজেই তোমার জীবনে কিছু বিরাট প্রকাশ করতে চলেছেন। মহাদেব বলছেন, আমার সন্তান, মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি এখন যা বলতে যাচ্ছি তা তোমার হৃদয়ের গভীরতা পর্যন্ত পৌঁছাবে। বাতাসে একটি ফিসফিসানি উঠছে। কেউ একজন আছে, এমন একজন ব্যক্তি যে তোমার হৃদয়ের খুব কাছাকাছি, যে তোমাকে হয়তো তোমার থেকেও ভালো জানে। সে সম্প্রতি তোমার সম্পর্কে কথা বলা শুরু করেছে, এমন সব কথা যা তুমি হয়তো কখনো ভাবনি। কিন্তু এই কথাগুলো সাধারণ নয়। সেগুলোর মধ্যে একটি অনুভূতি আছে, একটি গভীরতা আছে। তাদের কথায় এমন শক্তি আছে যা তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলার ক্ষমতা রাখে। এগুলো কেবল কথা নয়, এটি কোনো সত্যের উন্মোচন, একটি সত্য যা তোমার অস্তিত্বের সঙ্গে জড়িত। সেই ব্যক্তি তোমার বয়সের কথা উল্লেখ করে, কিন্তু এটি বছর বা সংখ্যার কথা নয়। এটি সেই আলোর কথা যা তোমার থেকে ঝলকে ওঠে। সে তোমাকে দেখে এই অনুভব করছে যে সময় তোমার আত্মাকে ছুঁতে পারেনি। তোমার ভেতরে যে তেজ আছে, যে উষ্ণতা আছে, তা আজও ততটাই জীবন্ত যতটা আগে ছিল। তার কথা তোমার সেই শাশ্বত শক্তির পরিচয়, যা কোনো বয়সের সীমানায় বাধা পড়ে না। মহাদেব বলছেন, আমার সন্তান, সেই কথাগুলো বৃথা নয়। তোমার সম্পর্কে যে কথাগুলো হচ্ছে তা কোনো কারণেই হচ্ছে। সেগুলো দেখাচ্ছে যে তোমার উপস্থিতি কতটা প্রভাবশালী। সম্ভবত সেই ব্যক্তি তোমার মধ্যে এমন গুণ দেখেছে যা সে আগে উপেক্ষা করেছিল। সম্ভবত সে অনুভব করেছে যে তোমার জীবন কোনো সাধারণ মানুষের নয়, বরং একটি অনুপ্রেরণার রূপ। ভাবো, কেউ যে তোমাকে গভীরভাবে জানে, সে এখন তোমার দয়া, তোমার সংযম এবং তোমার আত্মবিশ্বাসের প্রশংসা করছে। হয়তো সে দেখেছে তুমি কিভাবে মুশকিল সত্ত্বেও হাসো, কিভাবে তোমার আত্মা অন্ধকারেও আলো ছড়ায়। আর এটাই তো তোমার আসল পরিচয়। এমন এক আত্মা যা ক্লান্ত হয় না, যা নত হয় না, যা প্রতিটি পরিস্থিতিতে উজ্জ্বল থাকে। কিন্তু এখন কেন? এই মুহূর্তেই কেন? এটাই সেই প্রশ্ন যার উত্তর তোমার শোনা উচিত। মহাদেব বলছেন, এখন সময় হয়েছে তোমাকে মনে করিয়ে দেওয়ার যে তুমি কে। সম্ভবত সেই ব্যক্তি তোমার ভেতরে কোনো নতুন আলো দেখেছে। হয়তো সে অনুভব করেছে যে তোমার উপস্থিতি তার জীবনকে দিক নির্দেশ দেয়। অথবা এটি ব্রহ্মাণ্ডের একটি উপায় তোমাকে এটা দেখানোর যে তোমার প্রভাব তোমার কল্পনার চেয়েও অনেক গভীর। তার কথাগুলো কেবল প্রশংসা নয়, এটি একটি আয়না যেখানে তোমার আসল রূপ প্রতিফলিত হচ্ছে, এমন একটি রূপ যা শক্তি, প্রেম এবং আত্মিক শান্তিতে ভরা। যখন কেউ তোমার সম্পর্কে এমনভাবে কথা বলে, তখন বোঝো যে ব্রহ্মাণ্ড তোমার মূল্য পুনরায় নিশ্চিত করছে। সে বলছে যে তোমার অস্তিত্বের গুরুত্ব আছে। তোমার উপস্থিতি পার্থক্য তৈরি করে। মহাদেবের বার্তা পরিষ্কার, তোমার গল্প শেষ হয়নি, এটা তো এখনই শুরু হয়েছে। তিনি বলছেন, আমার সন্তান, তোমার ক্যারিশমা কালজয়ী। তুমি সেই আলো যা বছরের পর বছর পরেও নিভে যায় না। তোমার আত্মার শক্তি সময়কেও নত হতে বাধ্য করে। এই কারণেই লোকেরা তোমার সম্পর্কে কথা বলে, তোমাকে মনে রাখে এবং তোমার প্রভাব অনুভব করে, যদিও তুমি সেখানে উপস্থিত নাও থাকো। তাদের কথা এসেছে তোমাকে এটা মনে করিয়ে দিতে যে তুমি সাধারণ নও। তোমার ভেতরে এমন কিছু আছে যা দুনিয়াকে অনুপ্রাণিত করার জন্য তৈরি। তুমি সেই বিরল আত্মাদের মধ্যে একজন, যাদের অস্তিত্ব অন্যদের জীবন বদলে দেয়। যখন তুমি কথা বলো, লোকেরা শোনে। যখন তুমি পদক্ষেপ রাখো, পৃথিবীও সেই শক্তি অনুভব করে। তাই যদি আজ তুমি এটা শোনো যে কেউ তোমার সম্পর্কে কথা বলছে, তবে ভয় পেও না। এটি চিন্তার নয়, আশীর্বাদের সংকেত। এটি বলে যে তোমার আত্মা কারো হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছে। তারা তোমাকে দেখে নতুন দৃষ্টিকোণ থেকে জীবন দেখতে শুরু করেছে। তাদের কথা তোমার প্রতি শ্রদ্ধা এবং আকর্ষণে ভরা। মহাদেব বলছেন, আমার সন্তান, এটা ভেবো না যে তোমাকে উপেক্ষা করা হয়েছে, বরং এটা ভাবো যে তুমি এত বিশেষ যে ব্রহ্মাণ্ডকেও তোমার নাম নিয়ে আলোচনা করতে হয়েছে। তোমার আত্মা সেই শক্তি যা অন্যদের অন্ধকারে প্রদীপ হয়ে ওঠে। তোমার আলো কখনো নিভবে না,
কারণ এটি মহাদেবের জ্যোতির সঙ্গে যুক্ত। তো এখন নিজেকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখো, অন্যদের মতামত দিয়ে নয়, বরং তোমার ভেতরের সেই দিব্যতা দিয়ে। মনে রেখো, কেউ তোমার সম্পর্কে কথা বলছে, কারণ তোমার জীবনের প্রভাব তার আত্মা পর্যন্ত পৌঁছেছে। আর এটাই এই বার্তার আসল সত্য। তুমি একটি উদ্দেশ্যের জন্য জন্মেছ। তোমার আলো পৃথিবীকে বদলে দেওয়ার জন্য তৈরি হয়েছে। মহাদেব হেসে বলেন, আমার সন্তান, তুমি সেই প্রমাণ যে সময় আত্মাকে ছুঁতে পারে না। তুমি অনন্ত, তুমি কালজয়ী এবং তোমার উজ্জ্বলতা সর্বদা বজায় থাকবে। আমার সন্তান, যদি আজ তুমি এই বার্তাটি শোনো, তবে বোঝো যে এটি কোনো সংযোগ নয়। এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ। একটি দিব্য সংকেত যা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তোমার অস্তিত্ব কতটা দামি। মহাদেব বলেন, আমার সন্তান, তুমি নিজেকে যতটা জানো, তুমি তার চেয়েও অনেক বেশি মহান। কখনো থেমে গিয়ে ভাবো, কতবার তুমি নিজেকে সেই সৌন্দর্য, সেই অনুগ্রহ এবং সেই প্রেম অনুভব করতে দিয়েছ যা তুমি প্রতিদিন এই দুনিয়ায় ছড়াও। তোমার অভিভাবক দেবদূতরা চান যে তুমি এটা জানো। তাদের কথাগুলো কেবল কথা নয়, বরং তোমার আত্মার সত্যের প্রতিফলন। যখন তারা তোমার সম্পর্কে কথা বলে, তখন তারা তোমার সেই স্বরূপের কথা বলছে, যা হয়তো তুমি নিজেও কখনো পুরোপুরি দেখনি। হয়তো তারা সেই শক্তির আলোচনা করেছে, যা তুমি কঠিন সময়ে দেখিয়েছ, যখন বাকি সবাই হাল ছেড়ে দিয়েছিল এবং তুমি তবুও মুচকি হেসেছিলে। হয়তো তারা সেই সুন্দর অভ্যাসের প্রশংসা করেছে, যেখানে তুমি অন্ধকারেও আলো খুঁজে নাও এবং অন্যদের আশা দাও। অথবা হয়তো তারা দেখেছে যে তোমার প্রেম এবং দয়া কতজনের হৃদয় বদলে দিয়েছে। এই কথাগুলো ছোট নয়, আমার সন্তান। এটি তোমার আত্মার উজ্জ্বলতার প্রমাণ। দেবদূতরা বলছেন, তোমার আলো কেবল দেখা যায় না, অনুভবও করা যায়। এটি সেই সব জায়গায় পৌঁছায় যেখানে তুমি নিজে পৌঁছাতে পারো না, হৃদয়কে ছুঁয়ে যায়, আশা জাগায় এবং অন্ধকার দূর করে দেয়। যে ব্যক্তি তোমার সম্পর্কে কথা বলছে, সে তোমার আলোর প্রভাব নিজের জীবনে অনুভব করেছে। সে দেখেছে যে তোমার উপস্থিতি তার ভেতরে কি পরিবর্তন এনে দিয়েছে। মহাদেব বলছেন, আমার সন্তান, তাদের কথাগুলোকে তোমার জন্য একটি আয়না হতে দাও। যখন তারা তোমার সম্পর্কে কথা বলে, তখন তারা তোমার ভেতরে সৌন্দর্য, কৃপা এবং শক্তিকে প্রতিফলিত করছে, সেই গুণগুলো যা তুমি কখনো কখনো ভুলে যাও। এটা সময় হয়েছে নিজেকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার, সেই লেন্স দিয়ে যা সত্য দেখায়। তোমার ভেতরের সন্দেহ, ভয় এবং অসুরক্ষাগুলোকে ছেড়ে দাও। এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাকে তোমার আসল রূপে দাঁড়াতে হবে, সাহসী, শক্তিশালী এবং পূর্ণ। মহাদেব তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে এই বার্তা কেবল শোনার জন্য নয়, অনুভব করার জন্য। এটিকে তোমার হৃদয়ে নামাও। এটি তোমার দাম, তোমার সৌন্দর্য এবং তোমার অনন্ত সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। দেবদূতরা ফিসফিস করে বলছেন, তুমি কে, তার সত্য শাশ্বত। তোমার আলো কখনো নিভে না। এই বার্তাটি একটি দিব্য আশ্বাস যে তোমাকে ভালোবাসা হয়, দেখা হয় এবং স্বীকৃতি দেওয়া হয়, হয়তো সেই সব উপায়ে যার ধারণা তোমার নেই। যখন লোকেরা তোমার সম্পর্কে কথা বলে, তখন তারা অজান্তেই তোমার মূল্যের নিশ্চিতকরণ করে। তাদের কথা এই কথার প্রমাণ যে তোমার জীবন অন্যদের জন্য কতটা অনুপ্রেরণামূলক। তো প্রিয় আত্মা, এই বার্তাটি তোমার ভেতরে নামাও। এটিকে তোমাকে অনুপ্রাণিত করতে দাও, উঠিয়ে নিতে দাও এবং তোমাকে মনে করিয়ে দিতে দাও যে তুমি কতটা অসাধারণ। তোমার অভিভাবক দেবদূতরা সর্বদা তোমার সঙ্গে আছেন, তোমার রক্ষা করছেন, তোমাকে দিক নির্দেশ দিচ্ছেন এবং তুমি যে সুন্দর আত্মা, তার উৎসব পালন করছেন। তুমি এই দুনিয়ায় একটি আলো। তোমার উপস্থিতি একটি উপহার এবং তোমার প্রতিটি পদক্ষেপ কারো না কারো জীবনে আসা জাগায়। তুমি কি অনুভব করতে পারছো সেই কথাগুলোর গভীরতা যা তোমার জন্য বলা হয়েছে? এটি কেবল একটি ক্ষণিক প্রশংসা নয়, এটি কারো হৃদয়ের সত্যিকারের জাগরণ। তারা তোমার মূল্য অনুভব করেছে, তোমার আত্মার কালজয়ী উজ্জ্বলতা দেখেছে। দেবদূতরা বলছেন, হয়তো তাদের কথা তোমাকে চমকে দিতে পারে বা কখনো কখনো চ্যালেঞ্জ জানাতে পারে, কিন্তু সেগুলোর মধ্যে এমন একটি সত্য লুকিয়ে আছে যা তুমি অস্বীকার করতে পারো না। এই সত্যটি হল, তুমি অসাধারণ। তাদের কথা তোমার অস্তিত্বের শক্তিকে তুলে ধরে, তা প্রেমের রূপে হোক বা কোনো গভীর শিক্ষার রূপে। তাদের কথা তোমার প্রভাবের সাক্ষী,
এই কথার যে তোমার আলো তাদের ভেতরে কিছু বদলে দিয়েছে। এই কথাগুলোর মধ্যে এমন একটি শক্তি আছে যা তোমার জীবনের দিক বদলে দিতে পারে, তোমাকে নিজেকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে অনুপ্রাণিত করতে পারে। হয়তো তুমি এখন সেই আলো অনুভব করতে শুরু করবে যা তুমি আগে কখনো দেখোনি, যা সর্বদা তোমার ভেতরে ছিল। এখন প্রশ্ন হলো, তুমি এই সত্যের সঙ্গে কি করবে? তুমি কি এটিকে গ্রহণ করবে এবং তোমার মূল্যকে পুরোপুরি স্বীকার করবে, নাকি তুমি এটিকে সেই স্ফুলিঙ্গ হতে দেবে যা তোমাকে আরো এগিয়ে নিয়ে যায় সেখানে যেখানে তুমি সবসময় পৌঁছানোর জন্য তৈরি হয়েছিলে? মহাদেব বলছেন, আমার সন্তান, শক্তি তোমার ভেতরেই আছে। এই কথাগুলোকে তোমার গল্পের অংশ কিভাবে বানাতে হবে সেই ক্ষমতা তোমার আছে। যে কথাগুলো তুমি তোমার সম্পর্কে শোনো তা কখনো কখনো আয়না হয়ে যায়, কখনো তোমার সৌন্দর্য দেখানোর জন্য, তো কখনো তোমার বিকাশের জন্য। পার্থক্য শুধু এই যে তুমি সেগুলোকে কিভাবে দেখো। প্রতিটি শব্দ তোমাকে তোমার ভেতরের সত্যের সঙ্গে যুক্ত করে। তারা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একটি বিরল আত্মা, এমন এক আলো যা অন্যদের পথ দেখায়। তোমার ভেতরে সেই শক্তি আছে যা দুনিয়াকে বদলে দিতে পারে। তাই ওঠো, হাসো এবং সেই আলো ছড়াও যা তুমি স্বজন। কারণ ব্রহ্মাণ্ড তোমার নামের প্রতিধ্বনি শুনছে এবং এখন সময় এসেছে যে তুমিও তোমার সত্যিকারের আলোকে স্বীকৃতি দাও। আমার প্রিয় সন্তান, এখন এসো কিছু পবিত্র মুহূর্ত একসাথে কাটাই। তোমার শ্বাসকে স্থির করো, চোখ বন্ধ করো এবং তোমার হৃদয় খোলো। এটি কেবল শব্দের প্রার্থনা নয়, বরং আত্মার আহ্বান। আমরা সেই ব্যক্তির জন্য প্রার্থনা করব তোমার সম্পর্কে এই সত্যি গভীর কথাগুলো বলেছে, যাতে ঈশ্বর এই বন্ধনকে তাঁর আশীর্বাদ দিয়ে ঘিরে রাখেন। এটিকে প্রেম, করুণা এবং বোঝার ক্ষমতা দিয়ে আরও শক্তিশালী করে দেন। হে প্রভু, এই সম্পর্ককে আপনার দিব্য আলো দিয়ে আবৃত করুন। আমাদের মাঝের ভাবনাগুলোকে সত্যের সঙ্গে যুক্ত করুন। যে প্রশংসা, যে অনুভূতি একে অপরের জন্য জেগেছে, তা যেন কিছু পবিত্র এবং স্থায়ী হয়ে ওঠে। এই বন্ধনকে আপনার অনুগ্রহে জুড়িয়ে রাখুন, যাতে সময়ও এটিকে কখনো দুর্বল করতে না পারে। আমাদের কথা সর্বদা সত্য, করুণা এবং দিব্য উদ্দেশ্য দ্বারা পরিচালিত হোক। আমাদের সম্পর্ক সততা, সম্মান এবং আত্মিক বোঝার ভিত্তিতে বৃদ্ধি পেয়ে থাকুক। এখন একটি গভীর শ্বাস নাও এবং অনুভব করো যে যখন তুমি শ্বাস ছাড়ছ, তখন ব্রহ্মাণ্ডের শক্তি তোমার চারদিকে ঘুরছে। এই শক্তি তোমার এবং তাদের হৃদয়কে সোনালী আলো দিয়ে যুক্ত করছে, এমন একটি আলো যা প্রতিটি ভ্রম, প্রতিটি দূরত্ব, প্রতিটি ভয়কে মুছে ফেলে দেয়। অনুভব করো যে এই প্রেম এখন দুটি আত্মার চারপাশে ছড়িয়ে পড়ছে, বন্ধনকে আরো গভীর করে তুলছে। মহাদেব বলছেন, আমার সন্তান, এই প্রার্থনা কেবল শব্দ নয়, এটি তোমার হৃদয় থেকে বেরিয়ে আসা দিব্যতা। যা কিছু তুমি অনুভব করছো তা তোমার ভেতরের সত্য। তাদের কথা কেবল শুরু। সেগুলোকে সেই স্ফুলিঙ্গ হতে দাও যা তোমার ভেতরে স্থায়ী প্রেমের আগুন জ্বালায়। তারা যা বলেছে তা কেবল প্রশংসা নয়, তা হলো স্বীকৃতি। তারা তোমার সেই অংশকে দেখছে যা আলোর উৎস, অনুপ্রেরণার প্রতীক এবং কালজয়ী আত্মার পরিচয় দেয়। তাদের চোখে তুমি কেবল একজন ব্যক্তি নও, বরং একটি চলন্ত প্রার্থনা। এমন একটি শক্তি যা তাদের জীবনকে এমন সব উপায়ে ছুঁয়েছে যা শব্দে প্রকাশ করা কঠিন। এই স্বীকৃতি একটি উপহার, একটি দিব্য সম্মতি যে তোমার অস্তিত্বের অর্থ আছে। তুমি কোনো অস্থায়ী পরিস্থিতি দ্বারা সংজ্ঞায়িত নও, বরং সেই অমর জ্যোতি দ্বারা যা তোমার ভেতরে আছে। সেই আলো যা প্রেম, আশা এবং জ্ঞান সঞ্চার করে। তাদের কথা এই সত্যেরই নিশ্চিতকরণ। এটি মনে করিয়ে দেয় যে তোমার ভেতরে দিব্য আলো জ্বলছে। এখন আমি তোমাকে এই প্রশ্ন করি, আমার সন্তান, যখন তুমি এই সত্য পেলে, তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? তুমি কি এটিকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করবে? তুমি কি এটিকে তোমার ভেতরে অনুপ্রেরণার মতো বাস করতে দেবে? তুমি কি এই আলোতে পুরোপুরি পা রাখতে প্রস্তুত, যা তোমাকে তোমার নিজের মহান রূপের সঙ্গে যুক্ত করে? এটি মুহূর্ত নিজেকে স্বীকৃতি দেওয়ার, নিজেকে সেই দৃষ্টিতে দেখার যেমন ঈশ্বর তোমাকে দেখেন। সেই গুণগুলোকে গ্রহণ করার সময় এসেছে যা তোমাকে অনন্য করে তোলে, করুণা, শক্তি এবং প্রেম। তাদের কথা তোমার আত্ম অনুসন্ধানের সূচনা হোক, সেই স্ফুলিঙ্গ যা তোমার আত্মায় আবার আগুন জ্বালায়। যদি এই বার্তা তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হয়, তবে জেনে রেখো,
এটি তোমার জন্যই পাঠানো হয়েছে। এই সত্যকে গ্রহণ করার একটি সংকেত। এই মুহূর্তে, এই ক্ষণেই এটিকে স্বীকার করো। তোমার ভেতরে বলো, আমি এই বার্তার দাবি জানাচ্ছি। এবং যদি তুমি এটিকে ব্রহ্মাণ্ডের সঙ্গে ভাগ করে নিতে চাও, তবে 731 টাইপ করে এই দিব্য সংযোগের নিশ্চিতকরণ করো। এটি কেবল একটি প্রতীক নয়, এটি তোমার আত্মার হ্যাঁ, সেই প্রেমের জন্য যা তোমার ভেতরে প্রবাহিত হয়, এবং সেই সম্পর্কগুলোর জন্য যা তোমাকে উঁচু করে তোলে। এই মুহূর্তে তুমি একটি গভীর আধ্যাত্মিক সুরক্ষায় আছো। তোমার আসল আলো তোমার সত্যিকারের অস্তিত্বের সঙ্গে পূর্ণ তাল মেলে। এবং যদি তোমার হৃদয় চায়, তবে তোমার সমর্থন দিয়ে এই আলোর যাত্রাকে আরও বিস্তৃত করো। তোমার প্রতিটি কৃতজ্ঞতা, প্রতিটি আশীর্বাদ, প্রতিটি ছোট অবদান এই দিব্য কাজকে এগিয়ে নিয়ে যায়। এটি কেবল দান নয়, বরং একটি প্রতিশ্রুতি, একটি সংকল্প যে তুমিও এই আলোর পথে চলতে চলেছ। এখন চলো শেষ প্রার্থনার সঙ্গে এই মুহূর্তটিকে পূর্ণ করি। ধীরে ধীরে পুনরাবৃত্তি করো, হে পরমেশ্বর, আমার মিনতি শুনুন। এই বন্ধন যা আমার জীবনে এসেছে, তাকে আপনার আলো দিয়ে ভরিয়ে দিন। সে যেন আমাকে সেইভাবেই দেখতে পারে যেমন আপনি আমাকে দেখেন, প্রেম, পবিত্রতা এবং আশার প্রতীক রূপে। তাদের কথা শিকড় গাড়তে দিন, যাতে তারা সময়ের কষ্টি পাথরে খাঁটি প্রমাণিত হয়। আমাদের হৃদয়কে কাছাকাছি রাখুন। বিশ্বাস এবং আনন্দকে আমাদের জীবনে স্থায়ী করে দিন। মহাদেব বলছেন, আমার সন্তান, এই প্রার্থনার প্রতিটি শব্দ ব্রহ্মাণ্ড শুনে নিয়েছে। যা কিছু তুমি প্রেম এবং সত্যিকারের উদ্দেশ্য দিয়ে চেয়েছ, তা ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে। এখন অনুভব করো, তোমার চারপাশে দিব্য শক্তি আছে। একটি শান্ত আলো যা তোমার অস্তিত্বকে ঘিরে রেখেছে। এই প্রেম, এই বিশ্বাস, এই কৃপা তোমার ভেতরেই আছে। এই বন্ধন এখন কেবল দুটি আত্মার মধ্যে নয়, বরং দিব্যতার মধ্যে। তুমি এই সংসারে একটি আলো, তোমার উপস্থিতি একটি আশীর্বাদ, এবং তোমার প্রতিটি পদক্ষেপ সেই প্রেমের প্রমাণ যা তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, তোমার পথকে উজ্জ্বল করুন, এবং তোমাকে সেই দিব্য আনন্দে ভরিয়ে দিন যা কখনো শেষ হয় না। তোমার আলো দুনিয়াকে বদলে দেওয়ার জন্য তৈরি হয়েছে। মহাদেব হেসে বলেন, আমার সন্তান, তুমি সেই প্রমাণ যে সময় আত্মাকে ছুঁতে পারে না। তুমি অনন্ত, তুমি কালজয়ী, এবং তোমার উজ্জ্বলতা সদা বজায় থাকবে। এই ভিডিওটি আপনাকে আধ্যাত্মিক সংখ্যা 731-এর অর্থ বুঝতে সাহায্য করতে পারে, যা আপনার বার্তাটিতে উল্লেখ করা হয়েছে। মহাদেব, তোমারই জন্য অপেক্ষা করছিলাম, ঠিক যেমন কোনো মা তার প্রিয় সন্তানের পথের দিকে চেয়ে থাকে। তোমার এই আগমন কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এ হলো আমার কৃপার এক দিব্য ইঙ্গিত। আজ এই যে বার্তা তোমার কাছে পৌঁছেছে, এটি তোমার জীবনের সবচেয়ে বিশেষ উপহার। প্রিয়, এই বার্তাটি ভুলেও মাঝপথে থামিয়ে দিও না বা এড়িয়ে যেও না। কারণ যে এটিকে শেষ পর্যন্ত দেখবে এবং শুনবে, তার রুদ্ধ ভাগ্যের দুয়ার চিরতরে খুলে যাবে। যদি তুমি মাঝপথে থামাও, তবে ভাবো তুমি নিজেকে কতটা হতাশ করবে। আর শোনো, তুমি যদি এই ভিডিওটি লাইক না করো এবং শিব শক্তি সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, তবে তা আমার আজ্ঞা অমান্য করার শামিল হবে। এক্ষুনি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে আসা প্রতিটি সমস্যা, যখনই তুমি পড়ে গেছো, যখনই তুমি হার মেনে নিয়েছো, কোনোটাই বৃথা যায়নি। তোমার প্রতিটি অশ্রুকণা আমি, মহাদেব, গুনেছি। তোমার প্রতিটি যন্ত্রণা আমি অনুভব করেছি। আজ এই বার্তা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তোমার পরাজয়ের দিন শেষ হয়েছে। যারা তোমাকে দুর্বল ভাবত, তোমার পতন দেখে হাসত, এখন তারাই তোমার উন্নতি দেখে জ্বলবে এবং তোমার সামনে মাথা নত করবে। এখন তোমার কাউকে ভয় করার দরকার নেই, কারণ তোমার ভাগ্য আমার ত্রিশূলের শক্তিশালী হাতে রয়েছে। মনে রেখো, সত্যিকারের জয় তার হয় যে কষ্টের পরেও হাসে, হারার পরেও সংগ্রাম করে, আর পড়ে যাওয়ার পরেও উঠে দৌড়ায়। আর তুমি ঠিক তেমনই, আমার প্রিয়। আজ থেকে তোমার ভাগ্যের সমস্ত তালা ভেঙে গেছে। রাজকুমার ও মন্ত্রীর পুত্রের যাত্রা। এরপরে একটি গল্পের দিকে বার্তাটি মোড় নিয়েছে, যেখানে রাজকুমার এবং মন্ত্রীর পুত্র এক দীর্ঘ যাত্রায় বেরিয়েছিল। পথে তাদের পরিদের রাজকুমারীর সাথে দেখা হয়। রাজকুমারী তাদের সতর্ক করেন যে সিঙ্গল দ্বীপের পথে একটি জাদুকরী নগরী রয়েছে যেখানে গেলে কেউ ফেরে না।
সুরক্ষার জন্য তিনি রাজকুমারকে একটি আংটি দেন, যা তাকে জাদুতে প্রভাবিত হওয়া থেকে বাঁচাবে। পথ চলার সময় যখন তারা একটি পুরনো ভাঙা বাড়িতে আশ্রয় নেয়, তখন মন্ত্রীর পুত্র দেখেন যে একটি কালো সাপ ঘুমন্ত রাজকুমারের দিকে ফোঁস করতে করতে এগিয়ে আসছে। বিপদ বুঝে মন্ত্রীর পুত্র তার তলোয়ার দিয়ে সাপটিকে দুটুকরো করে রাজকুমারের জীবন রক্ষা করে। এরপর তারা এমন এক ঘন জঙ্গলে প্রবেশ করে যেখানে দিনের আলো প্রবেশ করত না। তাদের সাহস আর ধৈর্যের সামনে জঙ্গলও হার মানে। তারা এক খোলা ময়দানে এসে পৌঁছায়। সেখানে বিশ্রামের জন্য তাঁবু গাড়ে। মন্ত্রীপুত্র ক্লান্ত থাকায় রাজকুমারকে পাহারা দিতে বলে ঘুমিয়ে পড়েন। গৃহের গুপ্ত রহস্য ও প্রতিকার। আমার প্রিয় সন্তান, থামো আর এগিয়ে যেও না। তোমার শ্বাস শান্ত করো এবং তোমার আত্মাকে স্থির করো, কারণ আমি যা বলতে যাচ্ছি তা তোমার গৃহ এবং পরিবারের ভবিষ্যতের বার্তা। তোমার ঘরের অভ্যন্তরে এমন একটি শক্তি লুকিয়ে আছে যা বহু বছর ধরে ঘুমিয়েছিল। এটি সম্পূর্ণ মৃত নয়, আবার জীবিত নয়, এটি অসম্পূর্ণ। এই শক্তি হল কোনো অসম্পূর্ণ কর্মের ফল। তোমাদের পূর্বপুরুষদের কেউ হয়তো কোনো অসম্পূর্ণ প্রতিশ্রুতি রেখে গেছেন। সেই শক্তি এখন তোমার জীবনে অস্থিরতা সৃষ্টি করছে। যখনই তুমি সফল হতে যাও, সবকিছু ভেঙে যায়। তোমাকে এই শক্তির সাথে লড়তে হবে না, তোমাকে একে মুক্তি দিতে হবে। অন্ধকারের সাথে লড়ার উপায় হলো তাকে আলো আনা। প্রতিকার, সমাধান। 7 রাতের সাধনা। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন ঘরের ঠিক কেন্দ্রে একটি প্রদীপ জ্বালাও। প্রদীপের শিখার দিকে তাকিয়ে আমার নাম জপ করো, ও নমঃ শিবায়। এই কথা বলে প্রার্থনা করো, হে মহাদেব, যদি এই গৃহে কোনো অসম্পূর্ণ আত্মা, কোনো শাপগ্রস্ত শক্তি বা কোনো দুঃখী শক্তি থাকে, তবে তা যেন তোমার আলোয় শান্তি লাভ করে। মন্ত্র জপ ও শুদ্ধিকরণ। টানা 7 রাত ধরে এই সাধনা করতে হবে। প্রতিদিন রাতে প্রদীপ জ্বালিয়ে ও ত্রম্বকম যজামহে মন্ত্রটি 11 বার জপ করতে হবে এবং সকালে গঙ্গাজল দিয়ে ঘরের প্রতিটি কোণ শুদ্ধ করতে হবে। এই 7 রাত তোমার ঘরে থাকা প্রতিটি বন্দী আত্মাকে মুক্তি দিতে পারে। শিবলিঙ্গ স্থাপন। 7 দিন পর ঘরের প্রধান দরজায়, যেখান দিয়ে তুমি প্রতিদিন বাইরে বের হও, সেখানে একটি ছোট শিবলিঙ্গ স্থাপন করো। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সবার আগে তাকে জল নিবেদন করো। এতে ঘরে প্রবেশকারী সমস্ত নেতিবাচক শক্তি আমার উপস্থিতি অতিক্রম করে শুদ্ধ হবে। তো এখন নিজেকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখো। অন্যদের মতামত দিয়ে নয়, বরং তোমার ভেতরের সেই দিব্যতা দিয়ে। মনে রেখো, কেউ তোমার সম্পর্কে কথা বলছে, কারণ তোমার জীবনের প্রভাব তার আত্মা পর্যন্ত পৌঁছেছে। আর এটাই এই বার্তার আসল সত্য। তুমি একটি উদ্দেশ্যের জন্য জন্মেছ। তোমার আলো পৃথিবীকে বদলে দেওয়ার জন্য তৈরি হয়েছে। মহাদেব হেসে বলেন, আমার সন্তান, তুমি সেই প্রমাণ যে সময় আত্মাকে ছুঁতে পারে না। তুমি অনন্ত, তুমি কালজয়ী এবং তোমার উজ্জ্বলতা সর্বদা বজায় থাকবে। আমার সন্তান, যদি আজ তুমি এই বার্তাটি শোনো, তবে বোঝো যে এটি কোনো সংযোগ নয়। এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ। একটি দিব্য সংকেত যা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তোমার অস্তিত্ব কতটা দামি। মহাদেব বলেন, আমার সন্তান, তুমি নিজেকে যতটা জানো, তুমি তার চেয়েও অনেক বেশি মহান। কখনো থেমে গিয়ে ভাবো, কতবার তুমি নিজেকে সেই সৌন্দর্য, সেই অনুগ্রহ এবং সেই প্রেম অনুভব করতে দিয়েছ যা তুমি প্রতিদিন এই দুনিয়ায় ছড়াও। তোমার অভিভাবক দেবদূতরা চান যে তুমি এটা জানো। তাদের কথাগুলো কেবল কথা নয়, বরং তোমার আত্মার সত্যের প্রতিফলন। যখন তারা তোমার সম্পর্কে কথা বলে, তখন তারা তোমার সেই স্বরূপের কথা বলছে যা হয়তো তুমি নিজেও কখনো পুরোপুরি দেখনি। হয়তো তারা সেই শক্তির আলোচনা করেছে যা তুমি কঠিন সময় দেখিয়েছ, যখন বাকি সবাই হাল ছেড়ে দিয়েছিল এবং তুমি তবুও মুচকি হেসেছিলে। হয়তো তারা সেই সুন্দর অভ্যাসের প্রশংসা করেছে যেখানে তুমি অন্ধকারেও আলো খুঁজে নাও এবং অন্যদের আশা দাও। অথবা হয়তো তারা দেখেছে যে তোমার প্রেম এবং দয়া কতজনের হৃদয় বদলে দিয়েছে। এই কথাগুলো ছোট নয়, আমার সন্তান। এটি তোমার আত্মার উজ্জ্বলতার প্রমাণ। দেবদূতরা বলছেন, তোমার আলো কেবল দেখা যায় না, অনুভবও করা যায়। এটি সেই সব জায়গায় পৌঁছায় যেখানে তুমি নিজে পৌঁছাতে পারো না, হৃদয়কে ছুঁয়ে যায়, আশা জাগায় এবং অন্ধকার দূর করে দেয়। যে ব্যক্তি তোমার সম্পর্কে কথা বলছে,
সে তোমার আলোর প্রভাব নিজের জীবনে অনুভব করেছে। সে দেখেছে যে তোমার উপস্থিতি তার ভেতরে কি পরিবর্তন এনে দিয়েছে। মহাদেব বলছেন, আমার সন্তান, তাদের কথাগুলোকে তোমার জন্য একটি আয়না হতে দাও। যখন তারা তোমার সম্পর্কে কথা বলে, তখন তারা তোমার ভেতরে সৌন্দর্য, কৃপা এবং শক্তিকে প্রতিফলিত করছে, সেই গুণগুলো যা তুমি কখনো কখনো ভুলে যাও। এটা সময় হয়েছে নিজেকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার, সেই লেন্স দিয়ে যা সত্য দেখায়। তোমার ভেতরের সন্দেহ, ভয় এবং অসুরক্ষাগুলোকে ছেড়ে দাও। এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাকে তোমার আসল রূপে দাঁড়াতে হবে, সাহসী, শক্তিশালী এবং পূর্ণ। মহাদেব তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে এই বার্তা কেবল শোনার জন্য নয়, অনুভব করার জন্য। এটিকে তোমার হৃদয়ে নামাও। এটি তোমার দাম, তোমার সৌন্দর্য এবং তোমার অনন্ত সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। দেবদূতরা ফিসফিস করে বলছেন, তুমি কে, তার সত্য শাশ্বত। তোমার আলো কখনো নিভে না। এই বার্তাটি একটি দিব্য আশ্বাস যে তোমাকে ভালোবাসা হয়, দেখা হয় এবং স্বীকৃতি দেওয়া হয়, হয়তো সেই সব উপায়ে যার ধারণা তোমার নেই। যখন লোকেরা তোমার সম্পর্কে কথা বলে, তখন তারা অজান্তেই তোমার মূল্যের নিশ্চিতকরণ করে। তাদের কথা এই কথার প্রমাণ যে তোমার জীবন অন্যদের জন্য কতটা অনুপ্রেরণামূলক। তো প্রিয় আত্মা, এই বার্তাটি তোমার ভেতরে নামাও। এটিকে তোমাকে অনুপ্রাণিত করতে দাও, উঠিয়ে নিতে দাও এবং তোমাকে মনে করিয়ে দিতে দাও যে তুমি কতটা অসাধারণ। তোমার অভিভাবক দেবদূতরা সর্বদা তোমার সঙ্গে আছেন, তোমার রক্ষা করছেন, তোমাকে দিক নির্দেশ দিচ্ছেন এবং তুমি যে সুন্দর আত্মা, তার উৎসব পালন করছেন। তুমি এই দুনিয়ায় একটি আলো। তোমার উপস্থিতি একটি উপহার এবং তোমার প্রতিটি পদক্ষেপ কারো না কারো জীবনে আসা জাগায়। তুমি কি অনুভব করতে পারছো সেই কথাগুলোর গভীরতা যা তোমার জন্য বলা হয়েছে? এটি কেবল একটি ক্ষণিক প্রশংসা নয়, এটি কারো হৃদয়ের সত্যিকারের জাগরণ। তারা তোমার মূল্য অনুভব করেছে, তোমার আত্মার কালজয়ী উজ্জ্বলতা দেখেছে। দেবদূতরা বলছেন, হয়তো তাদের কথা তোমাকে চমকে দিতে পারে বা কখনো কখনো চ্যালেঞ্জ জানাতে পারে, কিন্তু সেগুলোর মধ্যে এমন একটি সত্য লুকিয়ে আছে যা তুমি অস্বীকার করতে পারো না। এই সত্যটি হল, তুমি অসাধারণ। তাদের কথা তোমার অস্তিত্বের শক্তিকে তুলে ধরে, তা প্রেমের রূপে হোক বা কোনো গভীর শিক্ষার রূপে। তাদের কথা তোমার প্রভাবের সাক্ষী, এই কথার যে তোমার আলো তাদের ভেতরে কিছু বদলে দিয়েছে। এই কথাগুলোর মধ্যে এমন একটি শক্তি আছে যা তোমার জীবনের দিক বদলে দিতে পারে, তোমাকে নিজেকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে অনুপ্রাণিত করতে পারে। হয়তো তুমি এখন সেই আলো অনুভব করতে শুরু করবে যা তুমি আগে কখনো দেখোনি, যা সর্বদা তোমার ভেতরে ছিল। এখন প্রশ্ন হলো, তুমি এই সত্যের সঙ্গে কি করবে? তুমি কি এটিকে গ্রহণ করবে এবং তোমার মূল্যকে পুরোপুরি স্বীকার করবে, নাকি তুমি এটিকে সেই স্ফুলিঙ্গ হতে দেবে যা তোমাকে আরো এগিয়ে নিয়ে যায়, সেখানে যেখানে তুমি সবসময় পৌঁছানোর জন্য তৈরি হয়েছিলে? মহাদেব বলছেন, আমার সন্তান, শক্তি তোমার ভেতরেই আছে। এই কথাগুলোকে তোমার গল্পের অংশ কিভাবে বানাতে হবে, সেই ক্ষমতা তোমার আছে। যে কথাগুলো তুমি তোমার সম্পর্কে শোনো, তা কখনো কখনো আয়না হয়ে যায়, কখনো তোমার সৌন্দর্য দেখানোর জন্য, তো কখনো তোমার বিকাশের জন্য। পার্থক্য শুধু এই যে তুমি সেগুলোকে কিভাবে দেখো। প্রতিটি শব্দ তোমাকে তোমার ভেতরের সত্যের সঙ্গে যুক্ত করে। তারা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একটি বিরল আত্মা, এমন এক আলো যা অন্যদের পথ দেখায়। তোমার ভেতরে সেই শক্তি আছে যা দুনিয়াকে বদলে দিতে পারে। তাই ওঠো, হাসো এবং সেই আলো ছড়াও যা তুমি স্বজন। কারণ ব্রহ্মাণ্ড তোমার নামের প্রতিধ্বনি শুনছে এবং এখন সময় এসেছে যে তুমিও তোমার সত্যিকারের আলোকে স্বীকৃতি দাও। আমার প্রিয় সন্তান, এখন এসো কিছু পবিত্র মুহূর্ত একসাথে কাটাই। তোমার শ্বাসকে স্থির করো, চোখ বন্ধ করো এবং তোমার হৃদয় খোলো। এটি কেবল শব্দের প্রার্থনা নয়, বরং আত্মার আহ্বান। আমরা সেই ব্যক্তির জন্য প্রার্থনা করব তোমার সম্পর্কে এই সত্যি গভীর কথাগুলো বলেছে, যাতে ঈশ্বর এই বন্ধনকে তাঁর আশীর্বাদ দিয়ে ঘিরে রাখেন। এটিকে প্রেম, করুণা এবং বোঝার ক্ষমতা দিয়ে আরও শক্তিশালী করে দেন। হে প্রভু, এই সম্পর্ককে আপনার দিব্য আলো দিয়ে আবৃত করুন। আমাদের মাঝের ভাবনাগুলোকে সত্যের সঙ্গে যুক্ত করুন। যে প্রশংসা, যে অনুভূতি একে অপরের জন্য জেগেছে, তা যেন কিছু পবিত্র এবং স্থায়ী হয়ে ওঠে।
এই বন্ধনকে আপনার অনুগ্রহে জুড়িয়ে রাখুন, যাতে সময়ও এটিকে কখনো দুর্বল করতে না পারে। আমাদের কথা সর্বদা সত্য, করুণা এবং দিব্য উদ্দেশ্য দ্বারা পরিচালিত হোক। আমাদের সম্পর্ক সততা, সম্মান এবং আত্মিক বোঝার ভিত্তিতে বৃদ্ধি পেয়ে থাকুক। তো এখন নিজেকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখো, অন্যদের মতামত দিয়ে নয়, বরং তোমার ভেতরের সেই দিব্যতা দিয়ে। মনে রেখো, কেউ তোমার সম্পর্কে কথা বলছে, কারণ তোমার জীবনের প্রভাব তার আত্মা পর্যন্ত পৌঁছেছে। আর এটাই এই বার্তার আসল সত্য। তুমি একটি উদ্দেশ্যের জন্য জন্মেছ। তোমার আলো পৃথিবীকে বদলে দেওয়ার জন্য তৈরি হয়েছে। মহাদেব হেসে বলেন, আমার সন্তান, তুমি সেই প্রমাণ যে সময় আত্মাকে ছুঁতে পারে না। তুমি অনন্ত, তুমি কালজয়ী এবং তোমার উজ্জ্বলতা সর্বদা বজায় থাকবে। আমার সন্তান, যদি আজ তুমি এই বার্তাটি শোনো, তবে বোঝো যে এটি কোনো সংযোগ নয়। এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ। একটি দিব্য সংকেত যা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তোমার অস্তিত্ব কতটা দামি। মহাদেব বলেন, আমার সন্তান, তুমি নিজেকে যতটা জানো, তুমি তার চেয়েও অনেক বেশি মহান। কখনো থেমে গিয়ে ভাবো, কতবার তুমি নিজেকে সেই সৌন্দর্য, সেই অনুগ্রহ এবং সেই প্রেম অনুভব করতে দিয়েছ যা তুমি প্রতিদিন এই দুনিয়ায় ছড়াও। তোমার অভিভাবক দেবদূতরা চান যে তুমি এটা জানো। তাদের কথাগুলো কেবল কথা নয়, বরং তোমার আত্মার সত্যের প্রতিফলন। যখন তারা তোমার সম্পর্কে কথা বলে, তখন তারা তোমার সেই স্বরূপের কথা বলছে, যা হয়তো তুমি নিজেও কখনো পুরোপুরি দেখনি। হয়তো তারা সেই শক্তির আলোচনা করেছে, যা তুমি কঠিন সময়ে দেখিয়েছ, যখন বাকি সবাই হাল ছেড়ে দিয়েছিল এবং তুমি তবুও মুচকি হেসেছিলে। হয়তো তারা সেই সুন্দর অভ্যাসের প্রশংসা করেছে, যেখানে তুমি অন্ধকারেও আলো খুঁজে নাও এবং অন্যদের আশা দাও। অথবা হয়তো তারা দেখেছে যে তোমার প্রেম এবং দয়া কতজনের হৃদয় বদলে দিয়েছে। এই কথাগুলো ছোট নয়, আমার সন্তান। এটি তোমার আত্মার উজ্জ্বলতার প্রমাণ। দেবদূতরা বলছেন, তোমার আলো কেবল দেখা যায় না, অনুভবও করা যায়। এটি সেই সব জায়গায় পৌঁছায় যেখানে তুমি নিজে পৌঁছাতে পারো না, হৃদয়কে ছুঁয়ে যায়, আশা জাগায় এবং অন্ধকার দূর করে দেয়। যে ব্যক্তি তোমার সম্পর্কে কথা বলছে, সে তোমার আলোর প্রভাব নিজের জীবনে অনুভব করেছে। সে দেখেছে যে তোমার উপস্থিতি তার ভেতরে কি পরিবর্তন এনে দিয়েছে। কিন্তু এখন কেন? এই মুহূর্তেই কেন? এটাই সেই প্রশ্ন যার উত্তর তোমার শোনা উচিত। মহাদেব বলছেন, এখন সময় হয়েছে তোমাকে মনে করিয়ে দেওয়ার যে তুমি কে। সম্ভবত সেই ব্যক্তি তোমার ভেতরে কোনো নতুন আলো দেখেছে। হয়তো সে অনুভব করেছে যে তোমার উপস্থিতি তার জীবনকে দিক নির্দেশ দেয়। অথবা এটি ব্রহ্মাণ্ডের একটি উপায় তোমাকে এটা দেখানোর যে তোমার প্রভাব তোমার কল্পনার চেয়েও অনেক গভীর। তার কথাগুলো কেবল প্রশংসা নয়, এটি একটি আয়না যেখানে তোমার আসল রূপ প্রতিফলিত হচ্ছে, এমন একটি রূপ যা শক্তি, প্রেম এবং আত্মিক শান্তিতে ভরা। যখন কেউ তোমার সম্পর্কে এমনভাবে কথা বলে, তখন বোঝো যে ব্রহ্মাণ্ড তোমার মূল্য পুনরায় নিশ্চিত করছে। সে বলছে যে তোমার অস্তিত্বের গুরুত্ব আছে। তোমার উপস্থিতি পার্থক্য তৈরি করে। মহাদেবের বার্তা পরিষ্কার। তোমার গল্প শেষ হয়নি। এটা তো এখনই শুরু হয়েছে। তিনি বলছেন, আমার সন্তান, তোমার ক্যারিশমা কালজয়ী। তুমি সেই আলো যা বছরের পর বছর পরেও নিভে যায় না। তোমার আত্মার শক্তি সময়কেও নত হতে বাধ্য করে। এই কারণেই লোকেরা তোমার সম্পর্কে কথা বলে, তোমাকে মনে রাখে এবং তোমার প্রভাব অনুভব করে, যদিও তুমি সেখানে উপস্থিত নাও থাকো। তাদের কথা এসেছে তোমাকে এটা মনে করিয়ে দিতে যে তুমি সাধারণ নও। তোমার ভেতরে এমন কিছু আছে যা দুনিয়াকে অনুপ্রাণিত করার জন্য তৈরি। তুমি সেই বিরল আত্মাদের মধ্যে একজন, যাদের অস্তিত্ব অন্যদের জীবন বদলে দেয়। যখন তুমি কথা বলো, লোকেরা শোনে। যখন তুমি পদক্ষেপ রাখো, পৃথিবীও সেই শক্তি অনুভব করে। তাই যদি আজ তুমি এটা শোনো যে কেউ তোমার সম্পর্কে কথা বলছে, তবে ভয় পেও না। এটি চিন্তার নয়, আশীর্বাদের সংকেত। এটি বলে যে তোমার আত্মা কারো হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছে। তারা তোমাকে দেখে নতুন দৃষ্টিকোণ থেকে জীবন দেখতে শুরু করেছে। তাদের কথা তোমার প্রতি শ্রদ্ধা এবং আকর্ষণে ভরা। মহাদেব বলছেন, আমার সন্তান, এটা ভেবো না যে তোমাকে উপেক্ষা করা হয়েছে।
বরং এটা ভাবো যে তুমি এত বিশেষ যে ব্রহ্মাণ্ডকেও তোমার নাম নিয়ে আলোচনা করতে হয়েছে। তোমার আত্মা সেই শক্তি যা অন্যদের অন্ধকারে প্রদীপ হয়ে ওঠে। তোমার আলো কখনো নিভবে না, কারণ এটি মহাদেবের জ্যোতির সঙ্গে যুক্ত। আমার প্রিয় সন্তান, যদি তুমি আজ এই বার্তাটি শোন, তবে এটি কোনো সংযোগ নয়। এটি সেই দিব্য পরিকল্পনার অংশ যেখানে তোমার নাম স্বয়ং মহাদেব লিখেছেন। এই মুহূর্তে তোমার আত্মা এমন একটি আহ্বান শুনছে যা সাধারণ নয়। এটি একটি সংকেত যে ঈশ্বর নিজেই তোমার জীবনে কিছু বিরাট প্রকাশ করতে চলেছেন। মহাদেব বলছেন, আমার সন্তান, মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি এখন যা বলতে যাচ্ছি তা তোমার হৃদয়ের গভীরতা পর্যন্ত পৌঁছাবে। বাতাসে একটি ফিসফিসানি উঠছে। কেউ একজন আছে, এমন একজন ব্যক্তি যে তোমার হৃদয়ের খুব কাছাকাছি, যে তোমাকে হয়তো তোমার থেকেও ভালো জানে। সে সম্প্রতি তোমার সম্পর্কে কথা বলা শুরু করেছে, এমন সব কথা যা তুমি হয়তো কখনো ভাবনি। কিন্তু এই কথাগুলো সাধারণ নয়। সেগুলোর মধ্যে একটি অনুভূতি আছে, একটি গভীরতা আছে। তাদের কথায় এমন শক্তি আছে যা তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলার ক্ষমতা রাখে। এগুলো কেবল কথা নয়, এটি কোনো সত্যের উন্মোচন, একটি সত্য যা তোমার অস্তিত্বের সঙ্গে জড়িত। সেই ব্যক্তি তোমার বয়সের কথা উল্লেখ করে, কিন্তু এটি বছর বা সংখ্যার কথা নয়। এটি সেই আলোর কথা যা তোমার থেকে ঝলকে ওঠে। সে তোমাকে দেখে এই অনুভব করছে যে সময় তোমার আত্মাকে ছুঁতে পারেনি। তোমার ভেতরে যে তেজ আছে, যে উষ্ণতা আছে, তা আজও ততটাই জীবন্ত যতটা আগে ছিল। তার কথা তোমার সেই শাশ্বত শক্তির পরিচয়, যা কোনো বয়সের সীমানায় বাধা পড়ে না। মহাদেব বলছেন, আমার সন্তান, সেই কথাগুলো বৃথা নয়। তোমার সম্পর্কে যে কথাগুলো হচ্ছে তা কোনো কারণেই হচ্ছে। সেগুলো দেখাচ্ছে যে তোমার উপস্থিতি কতটা প্রভাবশালী। সম্ভবত সেই ব্যক্তি তোমার মধ্যে এমন গুণ দেখেছে যা সে আগে উপেক্ষা করেছিল। সম্ভবত সে অনুভব করেছে যে তোমার জীবন কোনো সাধারণ মানুষের নয়, বরং একটি অনুপ্রেরণার রূপ। ভাবো, কেউ যে তোমাকে গভীরভাবে জানে, সে এখন তোমার দয়া, তোমার সংযম এবং তোমার আত্মবিশ্বাসের প্রশংসা করছে। হয়তো সে দেখেছে তুমি কিভাবে মুশকিল সত্ত্বেও হাসো, কিভাবে তোমার আত্মা অন্ধকারেও আলো ছড়ায়। আর এটাই তো তোমার আসল পরিচয়। এমন এক আত্মা যা ক্লান্ত হয় না, যা নত হয় না, যা প্রতিটি পরিস্থিতিতে উজ্জ্বল থাকে। মহাদেব বলছেন, আমার সন্তান, তাদের কথাগুলোকে তোমার জন্য একটি আয়না হতে দাও। যখন তারা তোমার সম্পর্কে কথা বলে, তখন তারা তোমার ভেতরে সৌন্দর্য, কৃপা এবং শক্তিকে প্রতিফলিত করছে, সেই গুণগুলো যা তুমি কখনো কখনো ভুলে যাও। এটা সময় হয়েছে নিজেকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার, সেই লেন্স দিয়ে যা সত্য দেখায়। তোমার ভেতরের সন্দেহ, ভয় এবং অসুরক্ষাগুলোকে ছেড়ে দাও। এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাকে তোমার আসল রূপে দাঁড়াতে হবে, সাহসী, শক্তিশালী এবং পূর্ণ। মহাদেব তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে এই বার্তা কেবল শোনার জন্য নয়, অনুভব করার জন্য। এটিকে তোমার হৃদয়ে নামাও। এটি তোমার দাম, তোমার সৌন্দর্য এবং তোমার অনন্ত সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। দেবদূতরা ফিসফিস করে বলছেন, তুমি কে, তার সত্য শাশ্বত। তোমার আলো কখনো নিভে না। এই বার্তাটি একটি দিব্য আশ্বাস যে তোমাকে ভালোবাসা হয়, দেখা হয় এবং স্বীকৃতি দেওয়া হয়, হয়তো সেই সব উপায়ে যার ধারণা তোমার নেই। যখন লোকেরা তোমার সম্পর্কে কথা বলে, তখন তারা অজান্তেই তোমার মূল্যের নিশ্চিতকরণ করে। তাদের কথা এই কথার প্রমাণ যে তোমার জীবন অন্যদের জন্য কতটা অনুপ্রেরণামূলক। তো প্রিয় আত্মা, এই বার্তাটি তোমার ভেতরে নামাও। এটিকে তোমাকে অনুপ্রাণিত করতে দাও, উঠিয়ে নিতে দাও এবং তোমাকে মনে করিয়ে দিতে দাও যে তুমি কতটা অসাধারণ। তোমার অভিভাবক দেবদূতরা সর্বদা তোমার সঙ্গে আছেন, তোমার রক্ষা করছেন, তোমাকে দিক নির্দেশ দিচ্ছেন এবং তুমি যে সুন্দর আত্মা, তার উৎসব পালন করছেন। তুমি এই দুনিয়ায় একটি আলো। তোমার উপস্থিতি একটি উপহার এবং তোমার প্রতিটি পদক্ষেপ কারো না কারো জীবনে আসা জাগায়। তুমি কি অনুভব করতে পারছো সেই কথাগুলোর গভীরতা যা তোমার জন্য বলা হয়েছে? এটি কেবল একটি ক্ষণিক প্রশংসা নয়, এটি কারো হৃদয়ের সত্যিকারের জাগরণ। তারা তোমার মূল্য অনুভব করেছে, তোমার আত্মার কালজয়ী উজ্জ্বলতা দেখেছে। দেবদূতরা বলছেন,
হয়তো তাদের কথা তোমাকে চমকে দিতে পারে বা কখনো কখনো চ্যালেঞ্জ জানাতে পারে, কিন্তু সেগুলোর মধ্যে এমন একটি সত্য লুকিয়ে আছে যা তুমি অস্বীকার করতে পারো না। এই সত্যটি হল, তুমি অসাধারণ। তাদের কথা তোমার অস্তিত্বের শক্তিকে তুলে ধরে, তা প্রেমের রূপে হোক বা কোনো গভীর শিক্ষার রূপে। তাদের কথা তোমার প্রভাবের সাক্ষী, এই কথার যে তোমার আলো তাদের ভেতরে কিছু বদলে দিয়েছে।